এবার কিন্তু আর কোনো পীড়িত হবে না। কোন নেতার কোনো কথা শোনা আর হবে না। দেশ ধ্বংসের জন্য ডাক্তার ইউনূস পরিকল্পনা চালাচ্ছে এখন। ডাক্তার ইউনূস এগুলো কি শুরু করে লইছে? নিজে তালবানা শুরু করছে আর বানাইছে অন্তর্ভুক্ত সরকার। সামনে আরো মানুষ হারাবেন যদি কিনা এই উপদেষ্টাদের বাইরে আপনারা না নামান এই সিট থেকে। আর সাধারণ জনগণদের বলবো, যদি আপনারা এখনো রাস্তা নেমে এর প্রতিবাদ না করেন, সামনে আপনারা আরো মরবেন। বিগত 4 মাস আগে মানুষ ভেবেছিল শেখ হাসিনা পদত্যাগ করলে সাধারণ জনগণ ভালো থাকবে, কিন্তু সেটা যে ভুল ধারণা ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস প্রমাণ করে দিয়েছেন, যার প্রেক্ষিতে শুরু হয়েছে শেখ হাসিনাকে সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরিয়ে আনার আন্দোলন। প্রথম থেকেই আওয়ামী লীগের নেতা কর্মীরা আন্দোলন করে আসলেও ধীরে ধীরে আন্দোলনে যোগ দিয়েছেন দেশের সাধারণ জনগণ। সেই দল থেকে বাদ পড়েননি সাবেক ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিএনপির প্রতি আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, এত রক্ত এত প্রাণের বিনিময়ে আমরা যে স্বৈরাচার মুক্ত নতুন দেশ পেলাম, এটা কিন্তু আমরা সংস্কারের জন্য পেয়েছিলাম। আমরা সংস্কার করতে চাই। সংস্কার। দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওতে আমরা টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর অংশ বিশেষগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরো বেশি অবাক হতে বাধ্য হবেন। আসুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি এবং আবার কোন দল ক্ষমতায় যাচ্ছে, বাংলাদেশে আবার রাজনীতির মোড়টি কোন দিকে ঘুরে যাচ্ছে, এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন। আসুন আমরা সেই বিস্তারিত তুমি আমাদের শেখ হাসিনা যতদিন এই বাংলাদেশে না আসবে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। এবার কিন্তু আর কোনো পীড়িত হবে না। কোন নেতার কোনো কথা শোনা আর হবে না। দেশ ধ্বংসের জন্য ডাক্তার ইউনূস পরিকল্পনা চালাচ্ছে এখন। ডাক্তার ইউনূস এগুলো কি শুরু করে লইছে? নিজে তালবানা শুরু করছে আর বানাইছে অন্তর্ভুক্ত সরকার। সামনে আরো মানুষ হারাবেন যদি কিনা এই উপদেষ্টাদের বাইরে আপনারা না নামান এই সিট থেকে। আর সাধারণ জনগণদের বলবো, যদি আপনারা এখনো রাস্তা নেমে এর প্রতিবাদ না করেন, সামনে আপনারা আরো মরবেন। বিগত 4 মাস আগে মানুষ ভেবেছিল শেখ হাসিনা পদত্যাগ করলে সাধারণ জনগণ ভালো থাকবে, কিন্তু সেটা যে ভুল ধারণা ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস প্রমাণ করে দিয়েছেন, যার প্রেক্ষিতে শুরু হয়েছে শেখ হাসিনাকে সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরিয়ে আনার আন্দোলন। প্রথম থেকেই আওয়ামী লীগের নেতা কর্মীরা আন্দোলন করে আসলেও ধীরে ধীরে আন্দোলনে যোগ দিয়েছেন দেশের সাধারণ জনগণ। সেই দল থেকে বাদ পড়েননি সাবেক ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বলা বাহুল্য, শেখ হাসিনা দেশ ত্যাগের পর মাশরাফির বাড়ি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। তারপরও শেখ হাসিনা খাতা থেকে নাম তোলেননি মাশরাফি ছাড়াও দেশে বিভিন্ন জেলায় তৈরি হয়েছে বিক্ষোভ মিছিল, যা ধীরে ধীরে বৃহৎ রূপ ধারণ করছে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যৌক্তিক সিদ্ধান্ত? অবশ্যই জানান কমেন্টে। হাসিনা সরকার আমাদের জন্য অনেক ভালো ছিল। একটু পিছনে তাহলে বিএনপির প্রতি আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, এত রক্ত এত প্রাণের বিনিময়ে আমরা যে স্বৈরাচার মুক্ত নতুন দেশ পেলাম, এটা কিন্তু আমরা সংস্কারের জন্য পেয়েছিলাম। আমরা সংস্কার করতে চাই। সংস্কার করার সময়টুকু আমাদেরকে আপনারা দিবেন। আপনারা নির্বাচনের জন্য এত লাফালাফি করবেন না। মিডিয়া হাউসগুলোতে বসে আছে, তাদের বিচার করা হোক। তারা শুধু ভুল নিউজ জনগণের কাছে
প্রোভাইড করছে না, তারা আমাদের যে শহীদদের রক্তের সাথে বেইমানি করছে। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতি আবেদন জানাচ্ছি সরকারের প্রতি। আমরা যদিও বিপ্লবী সরকার গঠন করেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের বড় বড় যে পদগুলো রয়েছে স্বৈরাচারের দোসরেরা কিন্তু এখনো বসে আছে। আমরা তাদেরকে কিন্তু গদি থেকে সরাতে পারিনি। এক্ষেত্রে আমরা যখন কোনো সিদ্ধান্ত নেই, বাস্তবায়নের ক্ষেত্রে যে দোসররা বসে আছে গদিতে, তাদের কারণে কিন্তু আমাদের এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। যতদিন পর্যন্ত না তাদেরকে সরিয়ে আমরা নতুনদের দিতে পারছি, যারা এই 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে, যারা এই 24-এর বিপ্লবকে ধারণ করে, তাদেরকে আমরা না বসাতে পারছি, যতক্ষণ পর্যন্ত স্বৈরাচারের দোসররা থাকছে, আমার মনে হয় কোনো পরিকল্পনায় আমরা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারবো না। আমার আকুল আবেদন সরকারের প্রতি, যারা এখনো যে গুরুত্বপূর্ণ পদগুলোতে স্বৈরাচারের দোসরগুলো বসে রয়েছে, তাদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে অপসারণ করে বিপ্লব ধারণ করে, বিপ্লবকে মনে প্রাণে ধারণ করে এমন সব যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসানোর জন্য আমি আবেদন জানাচ্ছি। আমরা যে এত রক্ত দিয়েছি, প্রাণ দিয়েছি, নির্বাচনের জন্য কিন্তু নয়। আপনি যদি নির্বাচনই করতে চান, নির্বাচনই দিতে চান, তাহলে এত বছর কি করলেন? আর আমরা রক্ত দিয়েছি, আমরা প্রাণ দিয়েছি সংস্কার করার জন্য। নতুন বোতলে পুরনো মদ, এই ব্যবস্থাটা আমরা চাচ্ছি না। আমরা সংস্কার করার জন্য প্রাণ দিয়েছি, রক্ত দিয়েছি, আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন। এখনই নির্বাচন কেন? তাহলে আমাদের লাভটা কি হলো? রক্ত দিয়ে প্রাণ দিয়ে আমাদের এতগুলো ভাই চোখ হারালো, এতগুলো ভাই হাত হারালো, পা হারালো, আপনি ফিরিয়ে দেন তাদেরকে চোখ ফিরিয়ে দেন, এই প্রাণগুলো ফিরিয়ে দেন। নির্বাচনের জন্য এত তাড়া কেন? এতগুলো রক্ত দিয়েছি, এতগুলো প্রাণ দিয়েছি, নির্বাচনের জন্য নাকি? সংস্কার চেয়েছি আমরা, আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন। বিএনপির প্রতি আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, এত রক্ত, এত প্রাণের বিনিময়ে আমরা যে স্বৈরাচার মুক্ত নতুন দেশ পেলাম, এটা কিন্তু আমরা সংস্কারের জন্য চেয়েছিলাম। আমরা সংস্কার করতে চাই, সংস্কার করার সময়টুকু আমাদেরকে আপনারা দিবেন। আপনারা নির্বাচনের জন্য এত লাফালাফি করবেন না। আপনারা যদি পারতেন না, আপনারা কিন্তু এই স্বৈরাচার মুক্ত দেশ পেতেন না। আমরা ছাত্ররা যদি গণ অভ্যুত্থানে আমাদের ভাইরা যদি প্রাণ না দিত, তাহলে কিন্তু আপনারা পারতেন না। আপনারা কিন্তু দেখেছেন দীর্ঘ 16 বছর ধরে তারা কিন্তু কিছু করতে পারেনি। আমরাই কিন্তু স্বৈরাচারকে তাড়িয়েছি। তো এখন আমাদেরকে সুযোগ দিতে হবে আমাদের দেশকে নতুনভাবে গড়ার। আমাদের দেশের যে আমরা যে দেখেছি রাজনৈতিক দলগুলোর যে স্বেচ্ছাচারিতা, তারা নিজেদেরকে যেভাবে প্রমোট করে, নিজেদেরকে যেভাবে স্বার্থ দেখে, তারা শুধু নিজেদের সুবিধা দেখে। আমরা চাই এই ধরনের ব্যবস্থাগুলো বাতিল হোক। নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, আর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আমাদের এতগুলো ভাই কিন্তু প্রাণ দিয়েছে, এতগুলো মানুষ জীবন দিয়েছে, এতগুলো রক্ত ঝরেছে, চোখ হারিয়েছে, হাত পা হারিয়েছে, হাসপাতালের বিছানায় বসে এখনো কাতরাচ্ছে। আমরা চাই সংস্কার হোক, দেশটা নতুনভাবে সংস্কার হোক। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হোক। আমার বিশ্বাস যে মানুষের জীবনের উন্নয়ন আমরা করেছি, অর্থনৈতিক উন্নয়ন করেছি, আপনার সামাজিক উন্নয়ন করেছি। এবার সকল রাজনৈতিক দলগুলোকে একত্রে নিয়ে রাজপথে বিক্ষোভ মিছিলের কর্মসূচি করছেন আওয়ামী লীগ। গেরিলা যুদ্ধের পরিকল্পনা করছেন তারা। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় তাণ্ডব শুরু করেছেন আওয়ামী লীগ। বর্তমানে দেশের এই উত্তাল পরিস্থিতির জন্য সাধারণ জনগণ অন্তর্বর্তীকালীন সরকার ও তার উপদেষ্টা এবং সমন্বয়কদেরকে দোষী মনে করছেন। যুগের পর যুগ রাজনৈতিক কাজের সঙ্গে জড়িত থেকেও সকল কার্যক্রম ঠিকভাবে চালাতে পারেননি অভিজ্ঞ নেতা কর্মীরাও। কিন্তু এই চুষ্ট সমন্বয়ক ও উপদেষ্টারা কিভাবে দেশ কন্ট্রোল করবে, তাই এদেরকে নিরীকুত্তার মতো পিটিয়ে দেশ বিতাড়িত করা উচিত। চলুন বিস্তারিত দেখে আসি ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে সাথে থাকুন এরকম নতুন ভিডিও পেতে। সুপ্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।